আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন সকালবেলা 10টা বাজে। তো মাত্র প্রাইভেট শেষ করলাম। তো এখন যেতেছি একটু বাজারে, আর বাজারে যাবো দেশি মাছ আনার জন্য। অনেক দিন ধরে ছোটো মাছ খাই না, তো বলতেছে ছোটো মাছ নিয়ে সকাল ছোটো মাছ দিয়ে পুঁই শাক দিয়ে কিংবা কচু দিয়ে রান্না করবো। তো শুধু ছোটো মাছ আর হচ্ছে 1 কেজি মুখিকে ভর্তা খাইতে ভালো লাগে, তো মুখি আনতে যাবো। চলেন যাই বাজার থেকে মাছ কিনে নিয়ে আসি। মাছ কিনে দেখি যে ছোটো মাছ দেশি মাছ কীরকম পাওয়া যায়। আমার একটু একটু বৃষ্টি ফোঁটা পড়তেছে, এই যে রাস্তা ভিজে গেছে, বৃষ্টি ফোঁটা একটু একটু পড়তেছে। এইটা বলছে দেশি মাছ যদি নাই খাই। মাছের বাজারে আজকে বুঝতে পারছি না দাদা। পড়ছে এটা কত করে? আর ওগুলা 100 টাকা বাগা। এটা কি মাছ? এটা কত করলেন? 1200। কত করে এটা? 900। নদী তাই না? তো মাছ নিলাম হাফ কেজি 450 টাকা। মুরগি মেলা আসা নাই কাকা না? দেশি মুরগি, দেশি মুরগ। এখন দাম হচ্ছে কচুর মুখি আর হচ্ছে কাঁচকলা, দেশি ওই যে আনিজা কলা বলে যেটা, ওইটা আবার মৃত্যুরে খাইতে গেছে ডাক্তারে রক্তের জন্য, রক্তের পয়েন্টটা কম। যে কাঁচকলা ভর্তা করবে তরকারি, তো ওগুলা খাইতে বলছে। যে কাঁচকলা পাইলাম। কলা কত করে? হ্যাঁ 30 টাকা করে হালি। এত কে গো দাম? ভাই দাম বেশি দেয় না, পাইকারি ব্যক্তি দাম দিলাম। কলা 30 টাকা হালি চাই, এবার আর কলা নাই কে মজার। এবার শাপলা হয়েছে সুন্দর, শাপলা জাম্বুরা 25 টাকা করে না 2 আলি দিতে। হ্যাঁ একখান আইনে রাখবো। দুই আলি দেন আমার, 2 আলি কি আলি এনে কত? একবার 30 নিয়ে আসবে। কি কলা আনা দেবো কত করে? একবার 30 টা নিয়ে তো কলা নিয়ে নিলাম। এখন বলছে কচুর মুখি 1 কেজি কচুর মুখি নিয়ে যাবো গা। হ্যাঁ বড় দিন, আমার ছোটো দিন একটু বড় 1 কেজি দেন। তাহলে চলে যাবো বাড়িতে। তো বাজার করলাম, মুখি নিলাম, কলা আর হচ্ছে মাছ। মাছ 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 নিয়ে এসেছি। মাছ খাইবে? কি রে? বিহেন কাঁচকলা মাছি ডাল আছে দি
যে দেখো কত মাছ। ও মাছটি কি সুন্দর আছে। এই দেখো কত সুন্দর মাছ আছে। আধা কেজি 450 টাকা, সুন্দর থাকবো না? তুমি কি উঠে পারবো এটা? মাছ এটা সাপ। তুমি ভয় পাও না সাপ দেখে? মাছ ওই দেখা যায় না তো। একটু ডরায় না। কি মাছ আনছে আনাস? নানারে দেখাইছ আনাস? মারে না মারে না। এই যে নানারে কি দেখাইছ বল মাছ? এদিক তাকাও, নানারে দেখাইছ? তো ওই যে বাজারে তো গেছিল, মাছ নিয়ে আইছে মা, এদিকে মাছ কাটতেছে নদীর মাছ। আনাজ যায় দোকানে গেছে, দোকানে যাও নানারে ডাকতেছে, নানা দেখা যাও বাবা বড় বোয়াল মাছ আনছে। বোয়াল মাছ আনছে, টাইনা নিয়ে আইছে। পরে নানা দেখে কয় বোয়াল মাছ আনছে। তো মাছ তো নিয়ে আসছে, ওইদিকে মা মাছ কাটতেছে। কয় যে না কাছে দেয় না, কয় যে তোর মাছ কাটতে হইব না, তুই যে কটা নিয়ে আয় সবজি নিয়ে আয়, আমি মাছটি কাটি। তো এখন আইসি ওই জায়গায় মাছ যে কাটতেছে, ওই জায়গায় অল্প কিছু চিংড়ি মাছও মিশে, মানে 5 মিশালি মাছ তো চিংড়ি মাছ আছে। তো কইতেছে কয়লো কয়টা পুঁই শাক নিয়ে আয়, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি, আর অন্য মাছ দিয়ে যে অন্য মাছ আছে ওগুলো দিয়ে অন্য কিছু রান্না করি। এই জামু কয়টা পুঁই শাক আনতে দাও। কলা পাতায় বৃষ্টি ফোটা পড়ে কত সুন্দর দেখা যাইতেছে। লবিস্টার বড় বড়। এই যে কলা পাতায় বৃষ্টি ফোটা পড়ে কিরকম হয়েছে। এত বড় করে নিও না, মেলা বড় হয়ে গেছে। এই পাশ থেকে তো নেই না, খালি ওই পাশ থেকে নেই, এটি বড় হয়ে গেছে। এই বৃষ্টি না ভিজাই গেলাম গা। এই যে এই পাশে আছে না ডোকা কতরি, ডোকা অল্প করেই নাও। জঙ্গল হয়ে গেছে, দেখা যায় না। ঘাস ঘাস হয়েছে, ঘাসটি কাটপানো নাকি নিকে মাটিটি শক্ত। আর করসা এলো কোন থেকে বুঝলাম না, করসা এই না তো এমন না যে বুনছি। এখানে মনে হয় নদীর থেকে বালি আনছে না, ওই বালির নগে এই করসা মনে হয় বিছন হয়েছে, তাই থেকে করসা হয়েছে। মিষ্টি কুমড়া গাছে ফুল দেখা যায়, দুইটা রয়েছে। মজা ওরা না দিব চুলের শক্তি না থাকলে না আটটাও কষ্ট লাগে। এই যে এতটুকু ওই বইটিতে ভালো লাগবে না। হ্যাঁ হ্যাঁ কি বললা? দেখাচ্ছি মজা, কি করবা? দেখাচ্ছি মজা। তুমি এরকম একটা কাম করলা বাবা, তোমার আর চকলেটও দিব না, কিচ্ছু দিব না, তোমারে গুলি দাও গা। তুমি গুলি দিলে দাও গা,
তোমার কিচ্ছু দেবো না, না কিচ্ছু দেবো না, দাদারে দেবো, তোমারে দেবো না। কি হয়েছে? তুমি না আমারে দেখাচ্ছি মজা কইলা, তাহলে আহকে এবার দেবো না তোমারে, থাকো তুমি। জুতা ওই যে জায়গায় রেখেছ, এটাই নিবার গেছে। তো এই যে সবজি তো নিয়ে এসেছি, এই যে পুঁই শাক গুলো লম্বা লম্বা ছিল, ওই জন্য ছোট ছোট করে কাইটা একটু ধুয়ে নিয়ে এসেছি, বালি ছিল, তারপরে কাইটা ধুবো। আর এই যে কচু নিয়ে এসেছি, কচু দিয়ে ছোট মাছ রান্না করবো, আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করবো। এই কচুটা একবার নরম, খাইতে মজা লাগে। কচু কাটা শেষ, আমি পুঁই শাকগুলা কাইটে নেব। তো এই যে মাছ কাটা ধোয়া শেষ, মাছ দেখেন কয় ভাগ করছে। এটা হলো চিংড়ি মাছ, লাইট জ্বালিয়ে দেখাও। এই যে চিংড়ি মাছ, পুঁই শাক আনছি, এই কটা চিংড়ি মাছ দিয়ে রাখবো। আর এটি হলো ছোট সাইজের টিপ, আর এটি হলো একটু একটু বড় সাইজের। 3 পাত বানাইছে মাছ। কাটাকাটি শেষ, আমি দিতেছি। মাছ চিংড়ি মাছ অল্প তো, ওই জন্য শাকও অল্পই নিছি। মিষ্টি কুমড়া ফুল বড় ভালো লাগে খেতে। তো সব সবজি কাটা ধোয়া শেষ, এদিকে মা ভাত রান্না বসেছিল, ভাত রান্না হয়ে গেছে, নামিয়ে নিছে। এখন তরকারি রান্না করব। আজকে রান্না করব এই যে মিষ্টি কুমড়া ফুলের বড়া ভাজবো, তারপর ওই যে পুঁই শাক কেটে নেওয়া হয়েছে, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এই যে কচু কেটে নেওয়া হয়েছে, কচু দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করব। আর এই যে এই চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর মাছ ছোট সাইজের যেগুলা ওডি নিছে আজকে রান্না করার জন্য, আর ওই যে বড় সাইজের কয়েকটা আলাদা করছে, ওডি রাইখে দিছে, কয় কালকে খাবো নি। তো এখন এই যে কড়াই তেল দিয়ে দিল, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল। তো পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়েছে, এখন অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিল। এখন হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিব, অল্প একটু পানি দিয়ে কষাইব, লবণ দিয়ে দিল। তখন ছোটো মাছগুলা কষিয়ে নিব, মশলার মধ্যে দিয়ে দিল।
মাছগুলা সহ মশলার সাথে কষিয়ে নেব। তো মাছ দিছিল কষানোর জন্য, মাছ কষানো হইলে পরে এই যে নামিয়ে নিছে, এই যে কষানো মাছগুলো নামাইছে, পরে দিয়ে দিব আবার। এখন ওই যে সবজি দিয়ে দিছে। কি কি তুমি কিছু খাও না কে? ও কিছু খাইবে তুমি? হ্যাঁ কবেনছে কিছু খাই না আমি। কি কি খাইবে? স্যালাইন খাইবে? ওই যে আমারে খাইতে দেখছে স্যালাইন, তাইতে আমি স্যালাইন খাইবে। আমি আনমো স্যালাইন খাওয়ান লাগে না? নানা রে কাউ গাছে, নানা আমার একটা টেস্টি স্যালাইন দাও। হ্যাঁ তো কি আমারটা তো খেয়ে পারবা না তুমি, ওর স্যালাইন তো খেয়ে পারবা না, ওটা তো আমি খাইছি, ওটা ওষুধ। তুমি টেস্টি স্যালাইন খাও গা, যাও নানা রে কাউ গাছে, নানা আমার টেস্টি স্যালাইন দাও। সকালে খাইছিলা কি স্যালাইন খাওছে? নানা রে যে ক নানা টেস্টি স্যালাইন দাও। কি কইবে? টেস্টি স্যালাইন আনছ? দেখি টেস্টি স্যালাইন আনছ? গ্লাসে দিব। তো ওইদিকে আনাজ বাবু স্যালাইন খাইতেছে, ঘরে বসে দিয়ে আইলাম। আমারে স্যালাইন খাইতে দেখছে, তাই এখন কইতেছে স্যালাইন খাইব। তো পরে ওরে টেস্টি স্যালাইন দিছি, ওর স্যালাইন তো আমারে খাইতে দেখছে, দেখে এখন ও খাইব স্যালাইন। তো এইদিকে মা হইতেছে রান্না, সবজি কষানো হয়েছে, এখন যে মাছগুলা দিয়ে দিল। মাছ প্রথমে মশলার সাথে কষিয়ে নামিয়ে রাখছিল, নাইলে হইতেছে ভেঙ্গে যাব এই জন্য। তো এখন আবার সবজি কষিয়ে ওই মাছগুলো দিয়ে দিল। তো এই যে আমাদের ছোটো মাছ দিয়ে কচুর তরকারি রান্না শেষ, এখন নামিয়ে নিব। তো এই যে তরকারি কালারটা সুন্দর হয়েছে। এখন রান্না করব পুঁই শাক। তো এই যে আমাদের রান্না বান্না শেষ। তো আজকে রান্না করছে এই যে ফুলের বড়া, তারপর হইতেছে এই যে পুঁই শাক, আর হইতেছে কচু ছোট মাছ দিয়ে। আর এইখানে এই যে বাপ আর ছেলে দুইজনে খাইতে বইছে। আনাজ ঘুমাইছে, আর আইমান হইতেছে সাটুরিয়া, এখনো আসে নাই। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে থাকুক। আজকের ভিডিওটা আর বড় করব না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।